আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বিগত লেকচারে আমরা কেপলারের সূত্র নিয়ে পড়ালেখা করেছিলাম। এই ভিডিওতে আমরা মহাকর্ষ অভিকর্ষের সামনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। মহাকর্ষ বল। মহাকর্ষ বল কাকে বলে? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মাঝে যে আকর্ষণ বল কাজ করে তাকে আমরা কি বলতেছি? তাকে আমরা বলি হলো মহাকর্ষ বল। ছোটবেলায় আমরা পড়ে এসেছি। ধরো এখানে একটা বস্তু আছে এ, এখানে একটা বস্তু আছে বি, এদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে সেটাকে আমরা কি বলতেছি? মহাকর্ষ বল। ক্লিয়ার? ওকে, ছোটবেলার টপিক, আমরা কিছু বেশি টাইম ওয়েস্ট করবো না এটার পিছনে, একটু দেখে নিলাম। তারপরে দেখো অভিকর্ষ বল। মহাবিশ্বের যে কোনো একটি বস্তুর সাথে পৃথিবীর যে আকর্ষণ বল কাজ করে, ধরো একটা বস্তু এ আর একটা হলো পৃথিবী, এখন এদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে এটাকে আমরা কি বলি? অভিকর্ষ বল। আচ্ছা, এবার আসো বস্তুর ওজন। বস্তুর ওজন জিনিসটা কি? কোন একটি বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে আমরা কি বলি? বস্তুর ওজন। অর্থাৎ বস্তুর ওজনই কি অ্যাকচুয়ালি আমার অভিকর্ষ বল। অভিকর্ষ বল অর্থাৎ এই যে এখানে যে অভিকর্ষ বল বললাম এটাই কি অ্যাকচুয়ালি বস্তুর ওজন। অর্থাৎ এই অভিকর্ষ বলের মান কত? mg বা ওজন। সব ছোটবেলার জিনিসপাতি, জাস্ট আমরা একটু রিক্যাপ করে নিলাম হালকা করে। আচ্ছা, এবার আসো অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ কাকে বলে? অভিকর্ষ বলের কারণে কোনো বস্তু যে ত্বরণ প্রাপ্ত হয় তাকে আমরা কি বলি? অভিকর্ষ ত্বরণ। অর্থাৎ মনে করো এখানে পৃথিবী, এখানে একটা বস্তু আছে, এটা এদিকে পড়তে শুরু করছে, আমি কোনো এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করিনি, তাহলে অবশ্যই এটা নিচে পড়তেছে কার কারণে? অভিকর্ষ বলের প্রভাবে। এখন এই অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণ লাভ করবে, ধরি এ ত্বরণ লাভ করবে, এবং এই ত্বরণটাকে আমরা জি দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, জি ফর গ্র্যাভিটি। সো যে ত্বরণের নিচে নামতে থাকবে সেই ত্বরণটাকে আমরা বলতেছি হলো অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, এবার আসো পরের টপিক দেখি। এখন এই জি এর মানটা কি সবসময় সেম জায়গা থেকে পৃথিবীর সব জায়গায় কি এটা সেম? না, জি এর মানটা আসলে পৃথিবীর সব জায়গায় সেম না, এটা বিভিন্ন কারণে চেঞ্জ হতে পারে। ধরো ভূপৃষ্ঠ থেকে আমরা এইচ উচ্চতায় গেলাম, ভূপৃষ্ঠ থেকে যদি আমরা এইচ উচ্চতায় যাই, ধরো এটা হলো আমার পৃথিবী, এখন পৃথিবীটা চ্যাপ্টা হয়ে গেল। আচ্ছা, ঠিক করে ড্র করি। আচ্ছা, হয়েছে মোটামুটি একটা পৃথিবী। আচ্ছা, এখন এই পৃথিবী থেকে ধরো আমি এইচ উচ্চতায় চলে গেলাম, এটা হলো আমার ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় আমি চলে গেছি। এখন এই পয়েন্ট অ্যাকচুয়ালি জি এর ভ্যালুটা কত? এটা মনে কোশ্চেন আসে না? তাহলে দেখো আমরা কি জানি, জি ইজ ইকুয়ালস টু, আমরা কি জানি? জি ইজ ইকুয়ালস টু জানি জিএম বাই আর স্কোয়ার। এখন যেহেতু এটা কেন্দ্র হতে দূরত্ব প্লাস এই উচ্চতায় গেছে, তাহলে আমরা কি করতে পারি? খুব ইজি একটা কাজ করতে পারি, সেটা হলো যে এখানে শুধু আর না লিখে এখানে কি বসাই দেব? জিএম বাই আর প্লাস এইচ, জাস্ট এইচ উচ্চতায় যেহেতু চলে গেছে এটা অ্যাড করে দিব, তাহলে যেটা পেয়ে যাব সেটা হলো আমার এই পয়েন্টের জন্য অভিকর্ষ বল। মাই মিস্টেক, অভিকর্ষ না, অভিকর্ষ ত্বরণ। ক্লিয়ার? জি এর মানটা পাওয়া যাবে। আচ্ছা, এখন কথা হলো যে অ্যাকচুয়াল জি এর মানের সাথে তাহলে এটা সম্পর্কটা কিরকম, এটা যেটা আমাদের লাগবে অ্যাকচুয়ালি ম্যাথ করার সময় ব্যবহৃত হবে। আসো একটু দেখি। এখন নর্মালি ভূপৃষ্ঠে জি এর মান কত? জিএম বাই আর স্কোয়ার। এই উচ্চতায় যখন গেছি তখন জি এর মান কত আমার? এই জি প্রাইম জিএম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। এখন আমি যদি এই জি কে এটা দ্বারা ভাগ করে দিই, ধরো এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা হলো আমার 2 নাম্বার ইকুয়েশন। এখন আমি ধরো 2 কে 1 দ্বারা ভাগ করে দিচ্ছি, তাহলে 2 কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো? দেখো জি প্রাইম বাই জি এর ভ্যালু কত অ্যাকচুয়ালি? জিএম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই জিএম বাই আর স্কোয়ার। তাহলে পরের লাইনে যদি আমি লিখি তাহলে জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু আর স্কোয়ার বাই জিএম। ক্লিয়ার? দেখো এখানে কাটাকাটি চলে যাচ্ছে, জিএম কাটাকাটি চলে যাচ্ছে,
আর স্কোয়ার আর আর প্লাস এইচ থাকতেছে। তাহলে আলটিমেটলি লাইনটা কি হবে? আলটিমেটলি লাইনটা হবে আর স্কোয়ার বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। অর্থাৎ নতুন জি এবং পুরাতন জি এর রেশিও কত? আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আমরা এটা সূত্র আকারে মনে রাখতে পারি যাতে আমরা ম্যাথ করার টাইমে দ্রুত ম্যাথ সলভ করতে পারি। ক্লিয়ার গেল? এটা কার জন্য? এটা কোথায়? এইচ উচ্চতায়। অর্থাৎ পৃথিবী থেকে যদি আমি এইচ উচ্চতায় চলে যাই তখন এই রেশিওটা ফলো করবে এবং এটা আমরা ম্যাথ করার জন্য ইউজ করব। এখন একটা ঝামেলা রয়ে গেছে, সেটা হলো দেখো এই সূত্রের আর একটা চেহারা আছে, যে চেহারাটা অনেক সময় ভেজাল লাগে কখন? যখন এমসিকিউ সলভ করতে যায়। এখন কিছু কিছু টিচার যে কাজটা করে সেটা হলো যে তারা এই সূত্র দিয়ে মান হিসাব না করে তারা অ্যাকচুয়ালি ওই যে সূত্রটা দেখাবো সেটা দিয়ে মান হিসাব করে। এখন দুঃখের বিষয় হলো দুইটা দিয়ে মান হিসাব করতে যে মান অনেক সময় ডিফারেন্স চলে আসে। তখন এমসিকিউ সলভ করতে যে যখন এই সূত্র দিয়ে ওরা মানটা বসায় তখন চারটা অপশনের একটাও মিলে না। তখন কি করা লাগে? তখন ওই সূত্রে অ্যাকচুয়ালি মান বসায় মেলানো লাগে। তাই কিছু এই ঝামেলাদায়ক এমসিকিউর জন্য ওই চেহারাটা আমাদের দেখা। ঠিক আছে, তাহলে আসলে একটু দেখি আসলে কি হয় এটা। তো সূত্রটা কি ছিল? মাত্র যেটা লিখলাম, জি প্রাইম বাই জি ইজ ইকুয়ালস টু কি? আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। এখন এখান থেকে আমি যদি একটু জোর করে আর স্কোয়ার কমন নিই তাহলে কি লেখা যায় বলতো? এখানে যদি একটা আর স্কোয়ার কমন নিই লাইনটা তখন কি হবে? 1 প্লাস এইচ বাই আর স্কোয়ার লেখা যায়। ওকে, তাহলে দেখো এখানে আর স্কোয়ার কাটাকাটি চলে যাচ্ছে, কাটাকাটি চলে গেল। তাহলে কাটাকাটি চলে যাওয়ার পর কি থাকবে দেখো, এখানে থাকবে হলো 1 বাই 1 প্লাস এইচ বাই আর তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি? জি প্রাইম বাই জি। এখন এই লাইনটাকে যেহেতু স্কোয়ার আকার আছে আমি এটাকে ইনভার্স আকারে লিখতে পারি, এইচ বাই আর টু দি পাওয়ার -2 লেখা যায়। ওকে, এবার আমরা এই সূত্রটাকে আশা করি সবাই দেখছি, সেটা হলো যে বিস্তৃতি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন। এটা বিস্তৃতি সূত্র আই গেছে আমরা সবাই দেখছি। সূত্রটা কি? 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2 এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন। তাহলে দেখো এটাকে আমি যদি একটু এটার সাথে কম্পেয়ার করি, এটা তো 1 এর জায়গায় 1 আছে, এই পুরো জিনিসটাকে যদি এক্স কল্পনা করি তাহলে কি বিস্তৃতির সূত্র ফেলা যায় না? অবশ্যই বিস্তৃতির সূত্রটা ফেলা যায়। এখন যদি বিস্তৃতির সূত্রটা ফেলি তাহলে কি হবে দেখাও তো। এখানে যদি মানটা বসাই তাহলে ফার্স্ট লাইনটা কি হবে? 1 প্লাস -2 এইচ বাই আর প্লাস -2 ইন্টু -2 প্লাস 1, দেখো n -1 হবে, সরি -2 -1 কি হবে? এক্স স্কোয়ার মানে কি? এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন। এখন এখান থেকে কি লেখা যায়? এখানে একটু তাকাও, এই যে এইচ এর ভ্যালুটা, এইচ কি, সরি এখানে এইচ এর ভ্যালু কি? লেস দেন আর না, আর এর মান হলো 6440 কিলোমিটার। ওই কম্পারিজন এইচ এর মান খুবই নগণ্য একটা ভ্যালু। তাহলে আমরা কি করতে পারি? এইচ এর ভ্যালুটা কি উইথড্র করতে পারি। এইচ এর ভ্যালুটা যদি উইথড্র করি তাহলে কি লেখা যায়? বা যদি বাদ দিয়ে যাই, মানে বাদ দিব আর কি, বাদ দিলে তাহলে কি লেখা যায়? কি কি বাদ যাবে দেখো, এইচ এর ভ্যালুটা এখানে নেগলিজেবল, এখানে থাকবে শুধু এই পাশে ভ্যালুস গুলো কি দেখো, ছোট মানকে স্কোয়ার করলে আরো ছোট হতে থাকে। এই পার্টস গুলো সব কি নিয়ারলি 0 হয়ে যাবে, তাহলে শুধু এই পার্টটাই থাকবে। এই পার্টটা থাকলে কি হবে দেখো, 1 মাইনাস 2h বাই আর ইজ ইকুয়ালস টু কি ছিল? জি প্রাইম বাই জি। এটা আরেকটা চেহারা এভাবে লেখা যায়, 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি। এখন এই সূত্রটা কখন কাজে লাগবে? কিছু
গণ্যমান্য শিক্ষক যখন কোশ্চেন করে তারা অ্যাকচুয়ালি এই ঝামেলাটা করে, তারা এইটা দিয়ে মান হিসাব করে। এখন যেহেতু এগুলো অনেক বড় বড় ভ্যালু, মান হিসাব করতে যেয়ে দেখা যায় এটার জন্য দশমিকের পর কিছু ডিফারেন্ট মান চলে আসছে, আর ওই সূত্রের জন্য ডিফারেন্ট কিছু মান চলে আসছে, পরে এমসিকিউর কিছুই আর মিলে না। ঠিক আছে, আমাদের কষ্ট করে হলো এগুলো মনে রাখা লাগবে, জাস্ট এমসিকিউ পারপাস। বাট আমরা অ্যাকচুয়ালি ম্যাথ করবো এটা দিয়ে, এটা করব মেইন ম্যাথ, এটা দিয়ে মেইন ম্যাথ করব, আর ওটাতে কি করব, এমসিকিউ সলভ করব। ক্লিয়ার? এবার আসো, ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, এখন কথা হলো এইচ গভীরতায়, এইচ গভীরতায় যাওয়ার আগে একটু একটা ঘটনা বুঝি। আসো, ঘটনাটা কি, এটা যদি আমার পৃথিবী হয়, পৃথিবী, এখন ধরো ভূপৃষ্ঠ হতে আমি এইচ গভীরতায় গেছি, এইচ গভীরতায় গেলাম। আচ্ছা, এখন এই যে মহাকর্ষীয় ক্ষেত্র বলি বা তড়িৎ ক্ষেত্র বলি, সবকিছু ক্ষেত্রে একটা বৃত্ত কল্পনা করতে হয়, ওই বরাবর একটা বৃত্ত কল্পনা করলাম। এখন আমার এই যে ছোট বৃত্ত আছে, এই যে ছোট বৃত্তটা, এই ছোট বৃত্ত আর পৃথিবী যে বড় বৃত্ত, এদের মধ্যে কি আর সবকিছু কি সেম? দেখো, এটার তিনটা প্রপার্টি আছে, একটা রো, একটা এম আর একটা ভি। এখন আমরা কি জানি, কমন সেন্স আমাদের কি বলে, যে এখানেও যে ঘনত্ব, এখানেও সেই ঘনত্ব, এখানেও সেই ঘনত্ব, ওখানেও সেই ঘনত্ব। তাহলে আলটিমেটলি কি, এখানে রোটা কি সবার জন্য সমান, রোটা কি দোনোজনের জন্য সেম হবে। এখন কথাটা হলো যে এই এম এর মানটা পুরো পৃথিবীর যে বড় হাতের এম আর এই ছোট বৃত্তের এম কি অবশ্যই সেম? না, অবশ্যই সেম না। কারণটা কি? কারণ আমি এখানে এই যে এই বাকি পার্টটা তো বাদ হয়ে যাবে, তাই না? তাহলে এই পার্টটুকুর ওয়েটটা কি বাদ দিয়ে হিসাব করতে হবে না? তাহলে এটার ক্ষেত্রে একটা নতুন ভরের হিসাব করতে হবে, এটার জন্য একটা ছোট হাতের এম আলাদা হিসাব করে নেবে, আর এটা পুরোটা হলো পৃথিবীর ভর। ক্লিয়ার? অর্থাৎ আমি যখন ভিতরে চলে যাচ্ছি তখন অ্যাকচুয়ালি ঝামেলাটা হচ্ছে, কিন্তু বাইরে গেলে ঝামেলাটা হইতেছিল না কেন? কারণ আমি তো এটা পৃথিবীর বাইরে চলে গেছি। এখন বাইরে যেয়ে তার কোনো ভরের হিসাব নেই, ভরের কোনো ঝামেলা নেই, যার কারণে ওটা অনেক ইজিলি হয়ে গেছে, আর প্লাস এইচ স্কোয়ার করে দিছি, ডান, শেষ। কিন্তু এটাতে যে পৃথিবীর ভিতরে যাচ্ছি, যার কারণে কি পৃথিবীর ভর তো আর আমরা ব্যবহার করতে পারবো না, কারণ কি আমার পুরো পৃথিবী জুড়ে তো আর অ্যাকচুয়ালি এটা কাজ করবে না। একটা নির্দিষ্ট যে দূরে গেছে ওটার পর্যন্ত যে বৃত্তটা হবে সেই বরাবর কাজ করবে। তাহলে এখন কি করতে হবে, এম এর মানটা যেহেতু ইউজ করতে পারবো না, এটাকে আমাদের ঘনত্ব দ্বারা রিপ্লেস করে দিতে হবে, কারণ দোনো জায়গার জন্য ঘনত্বের মানটা কি সমান। তাহলে ঘনত্বের মানটা দ্বারা রিপ্লেস করলে কি হবে, আসলে একটু দেখি, পরের স্লাইড পৃষ্ঠা যাই। ওকে, দেখো ঘনত্বের মান দ্বারা কিভাবে রিপ্লেস করতেছি। আমরা কি জানি, রো ইজ ইকুয়ালস টু এম বাই ভি। ক্লিয়ার? আচ্ছা, এখন পৃথিবীর ভলিউম কত, পৃথিবী একটা গোলক, তাহলে গোলকের আয়তন কত, 4/3 পাই আর কিউব। ওকে, আর এমটা হলো পৃথিবীর ভর, এটাকে একটু বড় হাতে লিখি, যদিও আমার বড় হাতের এম ছোট হাতের এম কিছু বোঝা যায় না, অনেক বাজে অভ্যাস আমার, কিছু করার নাই। যাই হোক, 4/3 পাই আর কিউব রো। তাহলে পৃথিবীর ঘনত্ব কত, 4, দেখো যেটা বলছিলাম, রো ইজ ইকুয়ালস টু কি, এম ইন্টু 4/3 পাই আর কিউব। তাহলে এম ইজ ইকুয়ালস টু তাহলে কি আসবে, 3/4 ইন্টু রো পাই আর কিউব। ক্লিয়ার? এটা কার মান, এম এর মান। এবার আসো, জি ইজ ইকুয়ালস টু আমরা কি জানি, জিএম বাই আর স্কোয়ার। এখন ওটার জন্য নতুন আর বসাবো, সমস্যা নাই। তাহলে জি এর মান এটা, জি এম এর মান কত, এই জিনিসটা, তাহলে কি হবে 3/4 ইন্টু রো পাই আর কিউব। আচ্ছা, আমি একটা জিনিস ভুল করেছি, দেখো এখানে একটা ভুল সূত্র লিখছি, রো ইজ ইকুয়ালস টু তার এম ভি না, রো ইজ ইকুয়ালস টু এম বাই ভি, মাই মিস্টেক, সরি, অনেক স্টুপিড একটা ভুল করছি। আসো দেখি তাহলে এখানে কি হবে, এটা তো ভুল লিখলাম,
তাহলে একটু কারেকশন করে নিই। তাহলে এটা কি সূত্রটা কি ছিল, রো ইজ ইকুয়ালস টু এম বাই ভি। তাহলে রো এর মান কত জানি না, তাহলে এম ইজ ইকুয়ালস টু কি হবে, রো ভি। এখন রো ভি মানে কি, এম ইজ ইকুয়ালস টু রো ইন্টু 4/3 পাই আর কিউ। আচ্ছা, এবার এই ভ্যালুটা এখানে ইনপুট দিই, আসলে দেখি ভ্যালুটা ইনপুট দিই কি হবে, রো ইন্টু 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে একটা আর কাটাকাটি হয়ে যাবে, তার আলটিমেটলি কি থাকবে, 4/3 পাই রো জি আর, এই লাইনটা থাকবে। অর্থাৎ পৃথিবীর ঘনত্বকে ব্যবহার করে যদি আমি জি এর মান বের করতে চাই তখন এই সূত্রটা ব্যবহৃত হবে। সূত্রটা কি, 4/3 পাই রো জি আর। দেখো সবই কনস্ট্যান্ট ভ্যালু, রো এর মান আমরা বের করতে পারবো, জি এর মান কনস্ট্যান্ট, আর এর মানও কনস্ট্যান্ট। এখন যদি এক্সামের জন্য পড়তে হয় যে অ্যাকচুয়ালি পৃথিবীর রো কত, পৃথিবীর রো হলো 5.5 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব। 5.5 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব। আচ্ছা আসো, তো পৃথিবীর ঘনত্ব কত, 5.5 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব। এখন তাহলে মনে করো আমি যদি এখন পৃথিবী থেকে এইচ গভীরতায় যাই, এইচ গভীরতায় যদি চলে যাই, এটা হলো পৃথিবী থেকে এইচ গভীরতায় চলে গেলাম, এই বড় একটা বৃত্ত কল্পনা করলাম। ডায়াগ্রাম আবার ভুল হয়ে গেল, সরি। এটা এই যে পুরোটা হলো আর, ওকে। তাহলে এখন আমি যদি বৃত্তটা কল্পনা করি, বৃত্ত কল্পনা করার পর কি হবে, ধরো আর মাইনাস এইচ দূরত্বে গেছিলাম, তাহলে জি এর সূত্র মাত্র কি পেলাম, 4/3 পাই রো জি আর। যেহেতু আমি আর দূরত্ব, আর টোটাল থেকে কত ছিল, আর দূরত্ব, এইচ দূরত্ব নিচে গেছিলাম, তাহলে আমি টোটাল ডিস্টেন্স কতটুকু পাড়ি দিছি, আর মাইনাস এইচ ডিস্টেন্স পাড়ি দিছি, তাহলে আমরা লিখবো হলো আর মাইনাস এইচ। এখন এটা লেখা যাবে এই কারণে, কারণ হলো পৃথিবীর ঘনত্ব কি সব জায়গায় সেম, এখানে যা এখানেও তাই ওখানেও তাই। তো আলটিমেটলি কি আমি এটা চাইলেই এক্সচেঞ্জ করে লিখতে পারি। আচ্ছা, তাহলে এখন মেইন সূত্রটা কি, তাহলে আমরা যদি একটু দেখি, জি প্রাইম বাই জি এর যদি একটা রেশিও করি, জি প্রাইমের মান কত, 4/3 পাই রো জি আর মাইনাস এইচ ডিভাইডেড বাই 4/3 পাই রো জি, এবং এটা তো টোটাল রেডিয়াসের জন্য রো জি আর। তাহলে দেখো কি কাটাকাটি চলে যায়, 4/3 পাই কাটা, 4/3 পাই কাটা, রো কাটা, জি কাটা, সব কাটা চলে যায়। আলটিমেটলি একটা সুন্দর সূত্র থাকে, সেই সূত্রটা কি, জি প্রাইম বাই জি ইজ ইকুয়ালস টু আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। হ্যাঁ, এখন এটা দিয়ে আমরা কি করব, এটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা এক্সামে ম্যাথ করব। ক্লিয়ার? ওকে, মেইন ম্যাথ করব এটা দিয়ে। এখন আগের সূত্রের মতনই এটার একটা কাপঝাপ ভার্সন রয়ে গেছে। তাহলে কাপঝাপ ভার্সনটা কি আসলে দেখি। কাপঝাপ ভার্সনটা হলো, এখানে এই সূত্রটাতে যদি আমরা তাকাই, এখানে একটু আমি সাইডে দেখাচ্ছি। কাপঝাপ ভার্সনটা হলো, আমি যদি এখান থেকে আর দ্বারা ভাগ করে দিই, জি প্রাইম বাই জি ইজ ইকুয়ালস টু আলটিমেটলি কি থাকবে, আর আর এইচ বাই আর। ঠিক আছে, তাহলে এখানে আলটিমেটলি কি থাকবে, 1/h বাই আর ইন্টু জি। এটা হলো আর একটা কাপঝাপ চেহারা, এটা অনেক সময় এমসিকিউতে দেয়। ওকে, এটা আমার একটা সূত্র মুখস্থ রাখা যেতে পারে, বাট এটা জাস্ট এমসিকিউ সলভ পারপাসে, এসব কিছু না, ম্যাথ করবো এটা দিয়ে। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। ওকে, এবার আসো, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ কত। ধরো তুমি নামতে নামতে পৃথিবীর কেন্দ্রে পৌঁছায় গেলা, তাহলে এখন এখানে অভিকর্ষ ত্বরণ কত হবে। সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল জি প্রাইম বাই জি ইজ ইকুয়ালস টু কি, আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। দেখো এটাই ছিল, আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। তাহলে দেখো আমি যেতে যেতে এইচ এর ইজ ইকুয়ালস টু এইচ এর ভ্যালু তখন কার সমান হয়ে যাবে, আর এর সমান হয়ে যাবে।
তাহলে আর মাইনাস আর ডিভাইডেড বাই আর আলটিমেটলি 0 ডিভাইডেড বাই আর, এনিথিং ডিভাইডেড বাই আর, আই মিন 0 ডিভাইডেড বাই এনিথিং মিনস 0, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? 0। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। তো আজকে এটুকুই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।